কোন চ্যাপ্টার শুরু করছি তাহলে? হ্যাঁ, সূচকের নিয়মাবলী। হ্যাঁ, তো এর আগের দিন মোটামুটি তবু কিছুটা বলেছিলাম, তো আজকে নতুন কয়েকজন এসছো তোমরা। তো আমি প্রথম থেকে একবার জিনিসটা কনসেপ্টটা বলে দিই। হ্যাঁ, প্রথম থেকে একবার একটু কনসেপ্টটা বলে দিই। আমাদের ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোমরা এই ক্লাসটা এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে গিয়ে গিয়ে দেখবে। একবার সেট আপ সব করে DEEP একসাথে কন্টিনিউ লিখবে, ম্যাথ অ্যান্ড সায়েন্স একসাথে লিখবে, ডিপ ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, ডিপ ম্যাথ অ্যান্ড সায়েন্সে পেয়ে যাবে। তাহলে এটা কিছুদিনের জন্য আমি এটাকে ওপেন ফর অল এখন করে রেখেছি, তারপরে শুধুমাত্র তোমরা দেখতে পাবে, তোমাদেরকে লিঙ্ক শেয়ার করা হবে। যদি কোনোদিন বাই চান্স ক্লাস না আসো, তাহলে এখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। দেখবে ক্লাস 8-এর একটা ফোল্ডার করা আছে, ক্লাস 9-এর একটা ফোল্ডার, ক্লাস 8-এর দুটো, মানে তোমাদের দুটো করে ফোল্ডার থাকবে। ক্লাস 9-এর দুটো ফোল্ডার, একটা হচ্ছে ম্যাথের ফোল্ডার থাকবে, আর একটা হচ্ছে সায়েন্সের ফোল্ডার থাকবে। আচ্ছা, তোমরা দুটো খাতা ইউজ করবে। আর ফেয়ার এখানেই করে নাও, আর যাতে বাড়ি থেকে ফেয়ার করতে না হয়। আমি বলবো যে দুবার ফেয়ার করলে বেশি ভালো, মানে এখানে একবার করলে প্র্যাকটিস, এখানে তো কাটাকাটি হবেই, বাড়িতে গিয়ে একবার ফেয়ার করলে সব থেকে ভালো। কিন্তু সময় পাবে কিনা দেখো, কারণ এতগুলো তোমরা টিউশন করো, তারপরে স্কুল আছে, সময় যদি পাও খুব ভালো, কারণ আমার মনে হয় না সময় পাবে। তো সেই জন্য একটা খাতাতেই একটু কাটাকাটি হোক, কিন্তু একবারে ডিরেক্ট ফেয়ার করার চেষ্টা করো। একটা ফিজিক্সে থাকবে, ফিজিক্স অ্যান্ড বায়োলজি, সেইটারও তাই আছে, 9-এরও তাই আছে। আচ্ছা, এর আগের দিন সূচকের সূচকের নিয়মে আমরা কি করেছিলাম বলো তো? হ্যাঁ, দাও তো দিদি। এটা হচ্ছে তোমাদের কোর্সে দেখি হচ্ছে কি এক্সারসাইজ 2, এরকম এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3 এরকম সবকিছু লেখা থাকবে দেখবে। আমি কোর্সে দেখি বলে লিখবো না, আমি এক্সারসাইজ 2 বলে লিখবো। দেখবে ফোল্ডারটাই। আমি বলেছিলাম অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় তো সংখ্যা না, 2x⁵ বলে একটা সংখ্যা নিয়েছিলাম, তাই না? এটাকে বলেছিলাম কোইফিসিয়েন্ট, বা এটাকে বাংলাতে বলবো সহগ। সহগ, এটা হচ্ছে বেস, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে বেস, আর উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলেছিলাম কি সূচক, তাই না? সূচক, বা এটাকে ইন্ডিসেস বা পাওয়ার যেটা বলবে। এবার এদের কিছু প্রপার্টি আছে। প্রপার্টি গুলো কি বলেছিলাম? 1 নম্বর সূত্র কি বলেছিলাম, কেউ বলবে? যে যদি এরকম হয় x⁴m ইন্টু x⁴n, দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? বেস দুটোতেই সেম, দুটোই এক্স দিয়ে তৈরি, তাই না? একজনের পাওয়ার কি আছে, এম আছে, একজনের পাওয়ারে কি আছে, এন আছে। তাহলে সূচকের নিয়ম বলছে যে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এর আগের দিন এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যেমন 2 এর পাওয়ার 2 আর 2 এর পাওয়ার 3 হিসাব মতো, তাহলে কি হয়ে যাবে 2+3, মানে কত হয়ে যাবে 2⁵ তুমি দেখো 2⁵ মানে কত হয়, 5টা 2-এর গুণ, তাই না? আর 5টা 2 গুণ করলে আমরা কত পাবো, 32 পাবো। তুমি আলাদা করে করে দেখো, এখানে কত হবে 8, আর এখানে কত হয়ে যাবে, সরি, প্রথমটায় 4 হবে, প্রথমটায় 4 হবে, আর পরেরটায় কি হবে বলো, 8 হবে, গুণ করলে কত আসছে, 32ই হবে। তাহলে এইভাবে করলেও 32 নিয়ম অনুযায়ী, আর এইভাবে তুমি যদি নর্মাল আমাদের যেটা আমরা নিয়মে শিখে এসেছি এর আগে, পাওয়ার করলে পাওয়ারকে আমরা এরকম ভাবে ভেঙে নিতাম, ভেঙে দিয়ে গুণ করলে তুমি একই জিনিসই পাচ্ছ, সেটা 32। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। তাই এইভাবে সূত্র লেখা যায়। ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম, x⁴m, এটা 1 নম্বর সূত্র। ভাগের ক্ষেত্রে বলেছিলাম x⁴m ডিভাইডেড বাই x⁴n যদি হয়, x⁴m ডিভাইডেড বাই, দেখো এখানেও x আছে না, এখানেও x আছে, দুটোতে x তো। তাহলে এদের ভাগের নিয়ম বলছে যদি যদি এরকম হয়, তাহলে কি হয়ে যাবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, মানে x⁴ কি হয়ে যাবে, m মাইনাস n, x⁴ হয়ে যাবে m মাইনাস n। উদাহরণ তুমি যদি নাও, যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা নিই, এক্সাম্পল এরকম বলেছিলাম যে ধরো নাও 2⁵ আর 2 কত আছে, 2 আছে। তো এদের নিয়মে, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে বলো তো, 3 থেকে কত বাদ দিব, 2 বাদ দিব, তাহলে কত হয়ে গেল, 2⁴1, 1 কে নাও। এবার আমরা যদি নর্মালি করি তাহলে কি হবে, 8 হবে, আর নিচে কত হচ্ছে বলো, 4 হচ্ছে, 4 2 কত হয়, 4 2 তো 8 হয়, তাই না?
তো এইভাবে করতে পারো। তো আমরা সূচকের নিয়ম দিয়ে অঙ্কগুলো এখন করব। আর কি কি সূত্র বলেছিলাম? 3 নম্বরে একটা সূত্র বলেছিলাম যে ধরো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাই না? এম তো পাওয়ার আছেই, তার উপরে আবার পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করব? পাওয়ারগুলোকে গুণ করে নেব। যেমন ধরো এক্সাম্পলের মধ্যে বলেছিলাম 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 2 আছে এবং তার পাওয়ার কত গো 3। তো এদের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে? 2 ইন্টু 3 মানে 2 টু দি পাওয়ার 6। আমরা যদি নিজের মতো করে করি তাহলে আমাদের নিজের মতো করে করলে কি হবে? 2 এর পাওয়ার কত হচ্ছে বলো? 4 হচ্ছে না? 2 এর পাওয়ার 2 করলে 4 হচ্ছে, 4 এর পাওয়ার 3 মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 আলটিমেট কত আসবে? 64। এখানেও দেখো 64ই আসবে। হুম, গুণ করে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 দিয়ে কত 32, 32 দিয়ে কত 64। আলটিমেট কত হচ্ছে? 64 হচ্ছে তো। তাহলে আমাদের নিয়ম ঠিক আছে, এরকম করা যাবে বা লেখা যাবে। আর একটা কি বলেছিলাম 4 নম্বর, যে এক্স টু দি ধরো এক্স বাই ওয়াই আছে আর তার পাওয়ারে কি আছে গো? এম আছে। তাহলে এই পাওয়ারটা দুজনের মাথাতেই আসবে, এক্স এর মাথাতেও আসবে এবং ওয়াই এর মাথাতেও আসবে। এটা এটা একটা সূত্র বলেছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ সরি এম হবে। তো এরকম যদি থাকে, আচ্ছা বলো তো, এরকম যদি থাকে যে এক্স এর পাওয়ারে ধরে নাও পি আছে এবং ওয়াই এর মাথাতে কি আছে? কিউ আছে। পাতাতে বলছি, হ্যাঁ, ওয়াই এর পাতা কোথা থেকে এলো? আচ্ছা তাহলে কি হয়ে যাবে বলো তো? আবার সে একই নিয়ম, পি ইন্টু এম হবে, গুণ হয়ে গেল। আর ওয়াই এর মাথাতে তাহলে কি হয়ে যাবে? কিউ আছে, তাহলে কিউ ইন্টু কত হয়ে যাবে? এম হয়ে যাবে, গুণ হয়ে যাবে আলটিমেট, আর কিছু হবে না। চলো এটার আর উদাহরণ দেওয়ার দরকার নেই, আমি উদাহরণ দিলাম না। 5 নম্বর, 5 নম্বর কি বলেছিলাম মনে পড়ছে? তোমাদের একটা জিনিস বলেছিলাম এরকম, দেখো যে 2 টু দি পাওয়ার 0 কত হবে? 2 টু দি পাওয়ার 0 না, এক্স টু দি পাওয়ার 0 সমান কত? 1। এবার এটা প্রমাণ করেছিলাম। এক্স কেন? তুমি এক্স এর জায়গাতে মানে এক্সাম্পল হিসাবে আমি নিচ্ছি, আমি যদি বলি 2 এর পাওয়ার 0 কত হবে? 1 হবে, তাই না? তুমি যে কোনো বড় সংখ্যা নিয়ে নাও 1 3 2 1 এবং মাথায় তুমি যদি বলো পাওয়ারে কত আছে 0, তাহলে ভ্যালু কত আসবে? 1ই আসবে। ঠিক আছে, এটা প্রমাণ করা যায়। যেটা আগের দিন বলেছিলাম যে আমি যেমন 2 এর পাওয়ার কিউ যদি করি তাহলে কত হয়ে যাবে গো? 8 হবে। 2 এর পাওয়ার 2 যদি করি তাহলে কত হয়ে যাবে বলো? 4। 2 এর পাওয়ার 1 করলাম, কত হয়ে যাবে ভ্যালু? 2। 2 এর পাওয়ার 0 করলাম, হিসাব মতো 1 হওয়ার কথা। কারণ তুমি দেখো এটা দেখো অর্ধেক হয়ে যাচ্ছে না? 8 এর অর্ধেক, দেখো যখন 3 থেকে 2 হলো তখন 8 এর অর্ধেক হয়ে গেল, 4 হয়ে গেল না? বা তুমি এটাকে কত দিয়ে হাফ দিয়ে গুণ করছো, নাহলে 2 দিয়ে ভাগ করছো। যখন পাওয়ার 3 থেকে 2 হলো তখন ভ্যালু অর্ধেক হয়ে গেল, 8 থেকে কত হয়ে গেল? 4। আবার 2 থেকে যখন পাওয়ার 1 হলো তখন ভ্যালু কত হয়ে গেল? 4 থেকে 2। তাহলে যখন পাওয়ার 1 থেকে 0 হলো আবার পাওয়ার 1 কমলো, তাই না? 3 থেকে 2 মানে 1 কমলো, পাওয়ার 2 থেকে 1 মানে 1 কমলো, পাওয়ার 1 থেকে 0 মানে 1 কমে গেল। তাহলে এটাকে আমরা কি করবো? হাফ দিয়ে গুণ করে নিব, তাই কিনা বলো? লজিক্যালি ভাবো। এই যখন কি ছিল 2 এর পাওয়ার কিউব ছিল তখন ভ্যালু কত ছিল? 8। 2 এর পাওয়ার 2 যখন ছিল তখন ভ্যালু কত হচ্ছে? 4 ছিল। 4 হলো, কি করে হলো? 1 পাওয়ার কমালাম তো এদিকে ভ্যালু হাফ কমছে, মানে হাফ দিয়ে গুণ করে কমছে। 8 কে হাফ দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। আবার এখানে 2 থেকে পাওয়ার কত হলো? 3 থেকে 2 হলো 1 কমলো, 2 থেকে 1 হলো 1 কমলো। তার আমরা এদিকে হাফ দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি। দেখো এখানে কত এসছে? 2 এসছে। এখানে 4 কে 2 দিয়ে হাফ দিয়ে গুণ করে 2 আসবে। তাহলে 2 এর পাওয়ার 0 হলে এখানে ভ্যালু পাওয়ার কত কমছে? 1 কমছে। তাহলে এটাও কত করবো? হাফ দিয়ে গুণ করে কত নিয়ে আসবো? 1 নিয়ে আসবো। তাহলে বলো তো 2 টু দি পাওয়ার -1 যদি করি তাহলে কত হবে গো? আবার এটাকে হাফ দিয়ে গুণ করবো 1 কে, তাই কি না? 1 কে হাফ দিয়ে গুণ করলে কত হবে? হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আবার একটা নিয়ম বলেছিলাম, এই যে দেখো 2 কে যদি আমরা বলি, 2 কে যদি আমরা বলি a, এর পরে যদি -1 থাকে তাহলে এটাকে আমরা বলবো, যেটাকে নিচে তুমি যদি নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? 1 বাই a হয়ে যাবে। মানে এর আগের দিন তোমাদের বলেছিলাম যে ধরো এ টু দি পাওয়ার -m আছে, তার নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার m। আবার ধরে নাও এ টু দি পাওয়ার m আছে, একে তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে পাওয়ার কি হয়ে যাবে? -m হয়ে যাবে।
তাহলে ব্যাপারটা বোঝা গেল যে যদি মাইনাস থাকে নিচে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাচ্ছে না, আর যদি প্লাস থাকে নিচে নিয়ে আসো তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। কেন? এরকম হওয়ার নিয়ম হচ্ছে গিয়ে যে এটা যদি কোনো গুণ করি, দেখো এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম, ভ্যালু কি আসতে হবে, একই আসতে হবে, এবং ভ্যালু এক হচ্ছে। দেখো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে কত হলো, এ টু দি পাওয়ার জিরো, আর এ টু দি পাওয়ার জিরো মানে কত, এক। তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এটা আমরা একটা সূত্রের মধ্যে পেয়ে গেলাম। এটা গিললে তো কোনো কিছু থাকবেই না, যা, এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এখান থেকে এইটুকু আমরা একটা সূত্রের মধ্যে পেয়ে গেলাম। আর একটা সূত্র সেটা আমি উপরে বললাম যে এই যে এ টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। এটা একটা সূত্রের মধ্যে আসবে, এটা। তাহলে এটা 5 নম্বর সূত্র, আর তার নিচে এটা হলো তোমার 6 নম্বর সূত্র, ভিআই, 6 নম্বর সূত্র। আরো দুটো সূত্র বলেছিলাম, কি বলেছিলাম, 5, 6, এটা 7 নম্বর। এরকম একটা সূত্র বলেছিলাম, দেখো যে এক্স টু দি পাওয়ার এম সমান যদি তোমার এক্স টু দি পাওয়ার এন হয়, এরকম বলেছিলাম না, ওয়াই টু দি পাওয়ার এন হয় বলেছিলাম। আচ্ছা যা, প্রথমে নিচেরটা সমান করলাম, এক্স টু দি পাওয়ার এম সমান যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমি কি বলেছিলাম যে যদি ভূমি সেম হয় এবং তোমার মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে কি হয়ে যাবে, এম সমান এন হবে। কেন, উদাহরণ নাও, যেমন তোমাকে বললাম 2 এর পাওয়ার 2, আর এখানে বললাম 2 এর পাওয়ার কত, 3। এই দুটো কোনোদিন সমান হবে বলো, কোনোদিন সমান হবে না। কখন সমান হবে, যদি 2 সমান 3 হয়, তাহলেই সমান হবে, তাই না? 2 সমান যদি 3 হয় তাহলে কিন্তু সমান হবে, দুটোকে হয় 2 হতে হবে, নাহলে দুটোকে কি হতে হবে, 3 হতে হবে, তাহলে কিন্তু সমান হবে। সেই জন্য বলছি যে এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এম সমান এন হবে। এই সমান চিহ্ন দিয়ে দেওয়া মানে কি, পাওয়ারটা সমান হবে, সমান হতে হবে, নাহলে হবে না। আচ্ছা, আর একটা সূত্র ছিল, এক্স টু দি পাওয়ার এম সমান ওয়াই টু দি পাওয়ার এম। দেখো এখানে পাওয়ারটা সেম আছে, আগেরটা কি ছিল, ভূমি সেম ছিল, তাই না? ভূমি সেম, এখানে কি আছে, সূচকটা সেম আছে। দেখো এখানে এম আছে, এখানেও কত আছে, এম আছে। যদি এরকম হয় তাহলে এখানে কি হবে, তাহলে এক্স সমান ওয়াই হতে হবে, এক্স সমান ওয়াই হবে। কেন, 2 এর পাওয়ার এম বললাম, আর এখানে 3 এর পাওয়ার এম বললাম, ঠিক আছে? বা এরকম নাও যে 2 এর পাওয়ার 2 এবং 3 এর পাওয়ার কত, 2, দুটোতে পাওয়ার সেম না, এটা জীবনেও সমান হয় বলো। এটা 4 সমান কি তুমি 9 লিখতে পারো কোনোদিন, হবে গো? 4 সমান 9 কোনোদিন হবে না। হ্যাঁ হবে, কখন, যদি কি হয়ে যায়, 2 সমান 3 হয়। এই 2 কে 3-এর সাথে সমান হয়, দুটোকেই 2 হতে হবে, নাহলে দুটোকে কি হতে হবে, 3 হতে হবে, তাহলে কিন্তু সম্ভব। সেই জন্য আমরা বললাম যে 2 সমান তাহলে 3 হতে হবে, বা এখানে বললাম এক্স সমান ওয়াই হতে হবে। এই তো ছিল আমাদের সূচকের ছোট্ট করে একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টগুলোর উপরে ভিত্তি করে আমরা কি করছিলাম, অঙ্কগুলো করছিলাম। আচ্ছা, এবার তোমাদের 6 নম্বর অঙ্ক চলে আসি। 9 টু দি পাওয়ার -3 আছে, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার কত আছে, -1/4। লিখে ফেলো সঙ্গে সঙ্গে, 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27। আবার করে নাও, আরেকবার করে নাও, তো এটা টুকু, এটা ওটা টুকতে হবে না, -4/3। আচ্ছা, আমরা বলেছিলাম যে কোন একটা সংখ্যা যদি থাকে সেটাকে পাওয়ারে লিখবো, ঠিক আছে? কোন একটা সংখ্যার পাওয়ারে যদি হয় তাহলে সেটা লিখে নেবো। যখন 9 যেমন হচ্ছে কত বলো, 3-এর পাওয়ার হচ্ছে না, তাহলে 3-এর পাওয়ার লিখে নিলাম, কত হচ্ছে, -3 ইন্টু 16কে তুমি কি করতে পারবে বলো, 16কে তুমি 2-এর পাওয়ার 4 করতে পারো না, -1/4। 6 যেটা আছে সেটা সেরকম তুমি রাখতে পারো, আর নাহলে তুমি যদি ভাবো যে সবগুলো সংখ্যাকে তো আমি 2 আর 3-এ ভেঙে নিচ্ছি, যেমন এটাকে এটাকে আমি কি করবো, এরকম ভাবে ভেঙে নিতে পারবো, 2 × 3 করা যাবে না, -2। কেন করলাম, যে এটাকে আমি 3-এ ভেঙেছি 9টাকে, আর উপরে 16টাকে আমি 2 দিয়ে ভেঙেছি,
1/27, তাহলে কত হলো? 1/3, তারপর কত? একবারে করছি, দেখ 1/3, তারপরে কত? কিউ। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কত? -4/3 করা যায় না? বলো প্রিয় দর্শক। করা যায়? একের পর কিউ করলে তুমি একই পাবে, তিনের পর কিউ করলে কত হবে? 27 পাবে। বেশ, এর পরের লাইনে আমি কি করলাম? পাওয়ার গুলোকে এবার গুণ করে নেব। ঠিক আছে, দেখো, তাহলে 3 এর সাথে 2 সূচকের নিয়মে যদি গুণ হয় তাহলে 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে? -6 হয়ে যাবে। আপত্তি করার কিছু আছে? 4 এর সাথে এটাকে একবার মনে মনে করছি, দেখো 4 এর সাথে -1/4 যদি গুণ করা যায় তাহলে কি হয়ে যাবে বলো তো? 2 টু দি পাওয়ার -1 হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা ছোট নেই, আমরা এখন বড় হয়ে গেছি। এবার আমাদের একটু ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। 2 এর পর কত হয়ে গেল? -2। দেখো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হবে? দুটোর মাথায় দিয়ে চলে আসবে। আর 3 এর পর কত হয়ে গেল? -2। তোমাদের বললাম না যে এক্স আর ওয়াই এর মাথায় যদি এম থাকে তাহলে এই পাওয়ারটা দুজনের মাথাতেই আসবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তাই না? বেশ, ইন্টু 1/3। এখানে কি হবে? 3টা কি হয়ে যাবে? -4/3 সাথে গুণ হয়ে যাবে না? তাহলে কত হয়ে যাবে? মাইনাস, একবারে করে দিলাম, কত হচ্ছে? মাইনাস, বলো, 3 এর সাথে 3 কেটে গেল, তাহলে মাইনাস কত গো? -4, তাই কিনা বলো? বেশ, এরপরে একটা লাইন করছি, দেখো। এখানে যেরকম আছে থাক, এটাকে শুধু ভেঙে নিব। এই যে পাওয়ারে যেটা আছে সেটাকে আমরা ভেঙে নিব। একের পর তুমি যদি -4 করো তাহলে একই আসবে, 3 এর পর কি হয়ে যাবে? -4 হয়ে যাবে। এটাকে আমি একবারেও করতে পারতাম। তোমরা যদি ভাবতো যেটা একবারে করব, একের পর -4 আর এখানে কত হয়ে যাবে? দুজনের মাথাতে তো তোমার 3 করে পাওয়ার আছে। থাক, একটা লাইন করো, যখন করে নিয়েছো। 3 কেটে গেল, -4, থাক, চলো। এরপরে 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -6। আচ্ছা, এখানে আমরা কি এই 3 টু দি পাওয়ার -6 উপরে আছে, আর এই 3 টু দি পাওয়ার -2 কোথায় আছে বলো? নিচে আছে না? তো এই দুটো হিসেব মতো সূচকের নিয়মে কি হয়ে যাবে? একটা উপরে আছে মানে ভাগ আকারে আছে না? তাহলে ভাগ আকারে যদি থাকে তাহলে সূচকের নিয়ম কি বলে? যে পাওয়ার গুলো কি হয়ে যাবে বলো? বিয়োগ হয়ে যাবে না? তাহলে -2 হলো। আচ্ছা, এখানে দেখো তো, 2 টু দি পাওয়ার -1, এখানে 2 টু দি পাওয়ার কত আছে? মাইনাস, এটা তো ভাগ আকারে আছে না? তাহলে হিসাবে সূচকের নিয়ম অনুযায়ী কত হবে? -1 -2। ঠিক আছে, একবারে তুমি করতে পারো, একবারে করলেও হয়। যে একবার লিখে দিলাম -6 হচ্ছে প্লাস কত? 2। বরঞ্চ একবারে একবারে লিখে দিলে ভালো। চলো একবারে করে দিচ্ছি। একবারে মুখোমুখি কত হয়ে গেল? -6, আর এখানে কত হচ্ছে? মাইনাস হচ্ছে +2, তাহলে কত হয়ে গেল? -4 হলো না? 2 টু দি পাওয়ার -1 হচ্ছে +2, তাহলে কত হয়ে গেল? 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল না? বলো। -1 আর -1 আছে +2 হয়ে গেল, দেখো। উপরে আমি আরেকবার দেখাচ্ছি রাখ, বারে বারে না না একই লাইন লিখতে হবে। -1 আছে কত? +2 হয়ে গেল। সূচকের নিয়ম যে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে কি হয়ে গেল? 2 থেকে একবার দিলে কত? 1। একবারে করে দিলাম। আচ্ছা, এটা তাহলে কত হয়ে যাবে? একের পর তুমি মাইনাস আর করলে একই হবে, আর 3 এর পর মাইনাস সাইন করলে কত হবে? 3 টু দি পাওয়ার কত হয়ে গেল তো? -4। এটার সাথে এটা কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 অ্যান্সার। সুন্দর না? বেশ, ঠুকে ফেলো এবার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো। মানের ঊর্ধ্বক্রমে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি বলতো? ক্রমে ক্রমে ঊর্ধ্বে। ঠিক আছে, মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্বে, মানে ছোট থেকে বড়।
আমাদের 3 দাগের আমরা একের অঙ্কটা করছি। তোমাকে বলতে হবে যে এই তিনটের মধ্যে সব থেকে ছোট মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। এই তিনটাকে আমরা ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজাবো। তাহলে প্রথমে কি করতে হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দেখো ফ্র্যাকশন আকারে আছে না, ভগ্নাংশ আকারে আছে, পাওয়ারগুলো কেমন আছে, সূচকগুলো হাফ, 1/4, 1/3 ভগ্নাংশ আকারে আছে। তা আমাদের কি করে নিতে হবে? এই যে 2, 4, 3 এর লসাগু করে নিতে হবে। 2, 4 ও 3 এর লসাগু একটা বুঝতে পারলে করবো। 3 এর লসাগু হলো, তুমি রাপে এখানে করে নিতে পারো বা লসাগু করে লিখতে পারো। ঠিক আছে, রাপে এখানে করে নিলাম 2, 4, 3, 2 দিয়ে দিলাম 1, 2, 3 হলো। তাহলে 3 2 6, 6 দিয়ে কত? 12, তাই না? 2, 4, 3 এর লসাগু আমরা পেয়ে গেলাম কত? 12। এবার এই তিনটাকে লিখে নিব এরকম ভাবে, হাফ, তারপর 10 এর পাওয়ার 1 এর 4 আর 6 এর পাওয়ার কত গো? 1 এর 3, এরকম ভাবে লিখে নিলাম। হয়েছে? আমরা দেখো এই যে লসাগুতে 12 পেয়েছি না, তো এই 12টা আমরা সবার ভগ্নাংশের সবগুলো নিচে করার চেষ্টা করবো। দেখো মানে ভগ্নাংশের হরে, সূচকে যেটা আছে। তাহলে বলো তো এখানে কত ছিল? এই যে দেখো হাফ ছিল না, তো এখানে কত দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে? 6 দিয়ে গুণ করলে 12 হচ্ছে না? এখানে 6 দিয়ে গুণ করলাম বলে এখানেও 6 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 5 টু দি পাওয়ার 6/12। আমি বেশি কিচ্ছু করিনি, দেখো কাটাকাটি করলে 1 এর 2 আসবে। এটাকে এরকম ভাবে লিখতে পারো? বলো তো, লেখা যায়? বলো লেখা যায় কিনা? বেশ, সূচকের নিয়ম। বেশ, 10 এর পাওয়ার কত হচ্ছে? তাহলে কি করব? 1 ইন্টু, এখানে কত দিয়ে গুণ করবো গো? 3 দিয়ে। নিচে কেন? নিচে 4 আছে, 4 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12 হয়। তাহলে কত হয়ে যাবে? 3/12। তো 10 এর পর কত হয়ে গেল? 3, তারপরে হচ্ছে কি তোমার 1 এর 12। আচ্ছা, 5 এর পর 6 মানে কত? 10 এর পর 3 তো তুমি বলে দিবে কত হবে? যাবে 1000, তাই না? তো 5 এর পর 6 তোমরা বের করতে পারবে? বের করো, চলো। 1 আছে, এখানে 3 আছে, 3 কে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে, তাই তো? এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 6 এর পর 4 আর কত হচ্ছে? 12। 6 টু দি পাওয়ার 4, তারপর কত হয়ে যাচ্ছে? 12। 6 টু দি পাওয়ার 4 মানে কত বলো? যদি লেখা ছোট মনে হয় তাহলে আমাকে বলবে, আমি বড় করা যাবে কিন্তু লেখা। 6 6 36, 36 6 216, 216 কে 6 দিয়ে গুণ করো। 216 কে 6 দিয়ে গুণ করলে 6 6 36 6, 6 16 96, 1296 হবে। 1296 পাওয়ারে আসবে 1 এর 12, এটা কত হয়ে যাবে? 6টা 5। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 6 মানে 6টা 5, 5 5 25। এই দেখো 5 5 5 5 5 5, এতগুলো 5 কে গুণ করতে হবে। এখানে কত হলো? 125। এখানে কত পেয়ে যাবো? 125। 125 কে 125 দিয়ে গুণ করো, পারবে না করতে? গুণ করে বলো কত হচ্ছে, বলো গুণ করে। উইদাউট এনি ক্যালকুলেশন আমি বলে দিতে পারবো যে গুণ ঠিক আছে কিনা। দেখো 5 আর 2 কত গো? 7, 7 না? সিঙ্গেল একটা ডিজিটে নিয়ে আসবো। 7 আর 6 কত বলো? 13, 13 আর 5 কত? 18, 18 একে কত হলো বলো তো? 19, 19 যেটা করলাম যোগ করে, এটাকে আবার সিঙ্গেল সংখ্যায় নিয়ে আসো। 9 একে কত বলো? 10, সিঙ্গেল সংখ্যায় নিয়ে আসো। 10 মানে কত? 1। এদের মধ্যে অপারেশন কি আছে? গুণ। এখানে বলো 5 আর 2 7, 7 আর 1 কত হচ্ছে? 8 হচ্ছে না? 5 আর 2 7 1 8, এখানে কত হচ্ছে বলো? 8। এদের মধ্যে গুণ করেছি মানে এখানেও গুণ করবো। 8 এর 8 কত হলো? 64, গুণ করছি। এখানে গুণ আছে যেহেতু, 64 মানে কত? যোগ করো তো। 10, 10 মানে কত? 1। তাহলে ওর গুণ ঠিক আছে। এটাকে বলে ডিজিট সাম। ঠিক আছে, এটাকে ডিজিট সাম বলে। তোমাদের শেখাবো আমি, কারণ ক্যালকুলেশন যাতে ভুল না হয় তখন এটা দিয়ে তোমরা দেখে নিতে পারবে। তাহলে ওর গুণটা কিন্তু ঠিক আছে। কত হয়েছে ওর? 15,625। 15,625 পাওয়ারে হচ্ছে 1 এর 12। তাহলে এবার বলো তিনটে তিনটে সংখ্যাকে দেখে তুমি বলতে পারবে না
যে কোনটা বড় কোনটা ছোট? বলো, কোনটা বড় কোনটা ছোট কি তুমি বলতে পারবে না? বলো কোনটা বড়? প্রথম একটা সব থেকে বড় না? ভ্যালু কত এসেছে? অনেক বড় এসেছে ভ্যালু। তারপরটা কোনটা হবে? তারপরটা 12,096। তাহলে আমরা লিখবো নির্ণয়। হ্যাঁ, 1296, সরি। তাহলে লিখো নির্ণয় মানের ঊর্ধ্বক্রম। নির্ণয়, আবার মনের ঊর্ধ্বক্রম করে দিও না। নির্ণয় মানের ঊর্ধ্বক্রম। হুম। সব থেকে বড় কোনটা তাহলে? ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়তে যাব, তাই না? তাহলে ছোট, সব থেকে ছোট কোনটা? 1000, তাই না? 1000 মানে 10^4। এর থেকে বড় কোনটা? 1296, তাই না? তাহলে 1296 মানে 6^3। এর থেকে সব থেকে বড় কোনটা বল? 156। তাহলে 156 মানে কোনটা? 5^1। হুম। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে উঠতে, দেখো যাকে ঘোঁচা মারবে সে ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেখো একে ই মেরেছে, ঘোঁচা মেরেছে, তাহলে এই ছোট, এ বড়। আবার একে মেরেছে, এ হচ্ছে নিয়ম। টুকে নাও। চলো পরের যেটা কোশ্চিন বলেছে, তিনেরটা, দুইয়েরটা তোমাদের হোম টাস্ক হয়ে গেল। পাঁচের দুইয়েরটা এইচটি লিখলাম, এইচটি। সরি, পাঁচের তো না, তিনের, তাই না? তিনের দুইয়েরটা এইচটি। আমরা এবার তিনের তিনেরটা করছি। 3 টু দি পাওয়ার কত? 48। 4 টু দি পাওয়ার 36। 5 টু দি পাওয়ার 24। এটাকে তোমাকে এবার মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে। এবার দেখো আগেরটাই কেমন ছিল গো? ভগ্নাংশ আকারে ছিল না? এটা কি ভগ্নাংশ আকারে আছে? এটা ভগ্নাংশ আকারে নেই, এখানে জাস্ট একটা সংখ্যা দেওয়া আছে। এইরকম যদি থাকে তখন আমরা কি করব? গসাগু বের করবো। যদি ভগ্নাংশ আকারে থাকলে লসাগু, আর যদি এরকম আকারে থাকে তাহলে কি বের করবো? সংখ্যা আকারে, তাহলে গসাগু। তাহলে গসাগু বের করো, লেখো যে 60, 48, 36 এবং 24 এর গসাগু। এর গসাগু হলো, গসাগু বের করতে পারবে? কত হবে? রাপে করে নেবে, রাপে গসাগু বের করে নেবে, রাপে গসাগু বের করে নেবে। দেখো আমি এখানে দেখাচ্ছি এমনি তোমাদের। এখানে রাপে করে দেখাচ্ছি যে আমি সব থেকে ছোট সংখ্যা কত আছে? 24 আছে না? আমরা কি করবো? পরপর সব থেকে ছোট সংখ্যাগুলো নিব। 36 ভাগ করে দেখলাম, 24 আগে কত বলো? 24 না? কত হলো? 12 হলো তো? 12কে আবার 24 দিয়ে ভাগ করলাম, তাহলে 12 দিয়ে কত হলো? 24। তাহলে বলো 24 এবং 24 এবং 36 এর গসাগু কত? 12 না? 24 এবং 36 এর গসাগু হচ্ছে 12। এই 12 দিয়ে কি সবগুলো ভাগ যাচ্ছে? 12 দিয়ে কি সবগুলো ভাগ যাচ্ছে বলো? হ্যাঁ, হ্যালো। কি পেলাম বলো? গসাগু কত হচ্ছে গো? দেখো 24 এবং 36 এদের গসাগু কত? 12 হচ্ছে না? 24 এবং 36 গসাগু হচ্ছে 12। এবার এই যে 12 পেলাম আমি, এই 12 দিয়ে তুমি যদি ভাগ করো কাকে? 36 কে ভাগ করো। এই 36 বলছে 48 কে ভাগ যায়, 4 বারং 48, এবং 60 কেও কত ভাগ যায়। তাহলে আমাদের গসাগু কত হবে? আমাদের গসাগু হবে কত? 12 হবে, 12। তাই না? বলো, বুঝতে পারলে না বলে না? তাহলে গসাগু কত হয়ে গেল? 12 হয়ে গেল। আর নাহলে গসাগু করার আরেকটা টেকনিক আছে, যে গসাগু সবসময় সব থেকে, দেখো ছোট দুটো সংখ্যা এখানে 24 আর 36, এদের ডিফারেন্স কত গো? 12। এটা তোমাদের সিলেবাসে নেই। এদের ডিফারেন্স বের করলাম, হয় গসাগু পরপর দুটো সংখ্যার হয় বিয়োগফল হবে, আর না হলে কি হবে বলতো? ওদের ওদের তোমার ফ্যাক্টর গুলো হবে। তাহলে এখানে এদের বিয়োগফল কত হচ্ছে? 12। 12কে দেখো সবগুলো ভাগ করা যায়, ভাগ করা যায় না? 12 দিয়ে 24, 3 12 36, 4 বারো 48, 5 বারো 60। তাহলে গসাগু কত পেয়ে গেলাম? 12। নাহলে ভাগ করে করবো তোমরা, এরকম ভাবে দুটো সংখ্যা ভাগ করে দেখবে কি হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম 12। এবার লেখো যে 2 টু দি পাওয়ার 60, এটাকে এরকম লেখা যায়।
5 বারং 60 লেখা যায় না? এটাকে এরকম লেখা যায় 2 to the power 5 তারপরে 12, এটা মানে কত বল? 32 তারপরে কত হয়ে গেল 12, 3 to the power 48, 4 বারং কত 48, 12 দিয়ে ব্রেক করছি 3 to the power 4, তারপর কত 12, 3 to the power 4 মানে কত 81, তারপর কত হয়ে গেল 12। সবগুলোকে এরকম ভাবে লিখবো। তারপরে কত আছে 4 to the power 36, 12 দিয়ে ব্রেক করবো দেখো, তাহলে 3 বারং 36 হয় না? সরি 4 আছে গো, 3 into 12, 4 to the power 3, তারপর কত হয়ে গেল 12, 4 4 16, 4 16 কত 64, তারপর 12, 5 এর পর কত 24, তাহলে এটাকে 12 দিয়ে ব্রেক করবো, 2 গুণিত 12, 5 to the power 2, তারপর কত হয়ে গেল 12, 25, তারপর কত হয়ে গেল 12। তাহলে এবার বলো সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা? 25 না? 25 এর পরে কোনটা আসবে 32, 32 এর পরে 64, তারপর হচ্ছে 81, তাহলে মানের ঊর্ধ্বক্রমে আবার লিখতে পারবো আমরা, লিখবো যে নির্ণয় মানের ঊর্ধ্বক্রম টুকু এবার। মানের ঊর্ধ্বক্রম হলো সব থেকে ছোট হচ্ছে 5 to the power 24, 25 এর পরে 32, 2 to the power 60, 60 এর পরে হচ্ছে গিয়ে 64 মানে 4 to the power 36, তারপরে হচ্ছে গিয়ে 3 to the power 48। এই যে লসাগুটা করেছি, এই লসাগুটা করে একটু দেখিয়ে দিই। এবার আমাদের প্রমাণ করতে হবে। আজকে শেষ হবে না বলছো? তোমরা তো স্কুল যাবে না আজকে, যাবে স্কুল? আচ্ছা, তো বাম পক্ষ বলে তুলছি দেখো, যে বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ দেখাতে হবে, না লিখলেও হয় বাম পক্ষ, এমনিও তুমি প্রমাণ লিখতে পারো। a to the power q, a to the power r, তারপরে কত আছে p, a to the power r, a to the power p, তারপরে কত আছে গো q, a to the power p, a to the power q, এবং তারপরে কত আছে r। ডান পক্ষ কি আছে বলতো? ডান পক্ষে 1 তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? ডান পক্ষে 1 প্রমাণ করতে হবে। তো আমাদের সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, বেস যদি সেম থাকে, দেখো এখানে এ আছে, এখানেও কি আছে, এ আছে না? তা বেস সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, ভাগের নিয়ম কি বলে গো, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে না? তাহলে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, সুন্দর না? সূচকের নিয়ম কি বলে বলো, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে না? তাহলে পাওয়ার গুলো যদি গুণ হয়ে যায়, পাওয়ার গুলো যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে বলো? একবারে করছি দেখো, এটা গুণ হচ্ছে, কিউ এর সাথে গুণ হচ্ছে পি, তাহলে কি লিখবো, পি কিউ মাইনাস কত পি আর, কিউ আর মাইনাস পি কিউ। আমাদের আলফাবেট যেরকম আছে, পি এর পরে কি আছে কিউ, কিউ এর পরে কি আছে আর আছে, পি এর পরে কিউ, কিউ এর পরে আর, তাহলে পি এর সাথে কিউ যদি গুণ করি তাহলে আমরা কি লিখবো, পি কিউ লিখবো। কিন্তু কিউ এর সাথে পি গুণ করলেও কি লিখবো, পি কিউ লিখবো। কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর লিখবো, আর এর সাথে কিউ গুণ করলে আমরা কিউ আরই লিখবো, ঠিক আছে? আলফাবেট যেটা পরপর যেরকম আছে সেরকম ভাবে লিখবো। তাহলে বলো এবার কি হয়ে যাবে,
এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। বলো আপত্তি করার কিছু আছে? সবগুলোতে বেস সেম, এখানেও এ, এখানেও এ এবং এখানেও এ, তাহলে পাওয়ারগুলো কি হয়ে পি কিউ মাইনাস পি আর যোগ হয়ে যাবে না? কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর, তাহলে সবগুলো তোমার কেটে গেল। এবং এ টু দি পাওয়ার 0 সমান কত বলো? 1 না? এটাই হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষে এটাই আছে প্রমাণিত। প্রিয় দর্শক, ডান পক্ষ দেওয়া নেই, ডান পক্ষ 1 হবে, ওটা 1 লিখে নাও। চলো 2 একটা, 4-এর 2 একটা করছি আমরা। বাম পক্ষ লেখো। আমরা সূচকের নিয়ম যদি করি তাহলে কি হবে? পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, এম মাইনাস এন, তারপরে হচ্ছে এম প্লাস এন। তুমি তারপরটা করো, এন মাইনাস এল, তারপরে হচ্ছে গিয়ে এন প্লাস এল, এল মাইনাস এম, তার সূচকের নিয়মে পাওয়ার গুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, তাই না? এগুলো আবার কি হয়ে যাবে গো? সূচকের নিয়মে বেস সেম আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এন স্কয়ার মাইনাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস এম স্কয়ার, সবগুলো কেটে যাচ্ছে দেখো, সবগুলো কেটে কি হলো? 0। আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাই তো ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত হয়েছে। দর্শক, কিভাবে করি? একটা লাইন আমি করছি, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হয়ে যাবে? এম মাইনাস এন হবে, তার সাথে গুণ হয়ে যাবে কত বলো? এম প্লাস এন মাইনাস এন, একবারে করে দিলাম। বলো আপত্তি করার কিছু আছে? বলো দর্শক। এন প্লাস এল মাইনাস এম, দেখো সূচকের নিয়ম অনুযায়ী বেস সেম, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে গেল। এবং পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এবার আমি দেখো, প্রথমে এটার সাথে এটাকে গুণ করবো, যে এম মাইনাস এন এর সাথে এম প্লাস এন কে গুণ করছি। তাহলে এম মাইনাস এন এর সাথে এম প্লাস এন কে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? সূচক, আমাদের নিয়ম কি, সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি বলো? এম স্কয়ার মাইনাস এন স্কয়ার। আচ্ছা, এম স্কয়ার এটা তো গুণ হয়ে গেল এই দুটো টার্মের সাথে। এবার এম মাইনাস এন এর সাথে কাকে গুণ করবো? মাইনাস এল কে গুণ করবো, তাই না? বাকি কি পড়ে থাকলো? মাইনাস এল পড়ে থাকলো না? আচ্ছা, মাইনাস এল এর সাথে তুমি যদি গুণ করো তাহলে কি হয়ে গেল? এল আগে আসে না এম আগে আসে? এল এম এন, তারপর এল আগে আসে, তাহলে এল এম, মাইনাসে মাইনাসে প্লাস, কি হলো? এল এন। ঠিক আছে? গুণ বুঝতে পারলে না? মাথার উপর দিয়ে গেল? দাঁড়াও আমি একবার এখানে গুণ করে দেখাই, এদিকে দেখো। এম মাইনাস এন, এম প্লাস এন মাইনাস এল। এম মাইনাস এন এর সাথে প্রথমে কি করলাম? এই এম মাইনাস এন কে এম প্লাস এন এর সাথে গুণ করলাম, দিয়ে এখানে পড়ে রইল কত? মাইনাস এল এর সাথে এবার গুণ করলাম এম মাইনাস এন কে। তাহলে এটা হয়ে গেল এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস এল এম মাইনাস মাইনাস প্লাস এল এন। ঠিক আছে? গট ইট? বেশ, চলো আমি একবারে করে দিচ্ছি। দেখো সবগুলোতে কি আছে গো? সবগুলোতে এক্স আছে, বেস সেম আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে একবারে করে দিচ্ছি। দেখো এখানে গুণালে আবার একটা লাইন লিখতে হবে। এখানে কি হয়ে যাবে বলো? এন স্কয়ার মাইনাস এল স্কয়ার হয়ে গেল না? আচ্ছা, এবার মাইনাস এম দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে গেল? মাইনাস এম এন মাইনাসে মাইনাসে প্লাস এল এম। আবার পরের লাইনটা,
তাহলে কি হয়ে যাবে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম দিয়ে গুণ করবো, মাইনাস এন দিয়ে, তাহলে মাইনাস এল এন মাইনাস হচ্ছে প্লাস এম এন। প্রিয় দর্শক, বলো বোঝা গেল কিনা? আমি একটা লাইন স্টেপ জাম্প করে দিয়েছি, একটা লাইন স্টেপ জাম্প করে দিয়েছি, একবারে করে দিয়েছি। পাওয়ারের যোগটা একবারে করে দিয়েছি, বেস সবার সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, একবারে গুণ করে ডিরেক্টলি যোগ করে দিয়েছি। এবার তুমি কি করবে, অন্ধের মতো কেটে দাও। এই যে দেখো, এম স্কোয়ার এম স্কোয়ার, এল স্কোয়ার এল স্কোয়ার, এন স্কোয়ার এন স্কোয়ার, এল এম এর সাথে এখানে একটা এল এম পাবে তুমি। এল এম কোথায় আছে, এই যে এল এম, এই যে এল এম, এম এন, এই যে এম এন, সব কেটে গেল না? আর এক্স টু দি পাওয়ার জিরো সমান কত, ওয়ান, ডান পক্ষ প্রমাণিত। চলো টুকে ফেলো। তাহলে এখানে পাওয়ার গুলো হিসাব মতো কি হবে, গুণ হয়ে যাবে, তাই না? তো চলো পাওয়ার গুলো গুণ করে নিই, তাহলে কি হবে, এর পাওয়ারে কি হবে বলো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড। আচ্ছা, গুণ হয়ে গেল, তাই না? এর পাওয়ারে কি হচ্ছে বলো, ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এটাকে আমি দেখো এর আগের মতো করে সাজিয়ে লিখবো। দেখো এখানে কি ছিল, এক্স মাইনাস একটা টার্ম ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল না গো? তাহলে এটাকে কিভাবে লেখা আছে, এটা ওয়াই মাইনাস এক্স লেখা আছে না? তা আমি এটাকে এক্স মাইনাস ওয়াই করলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি করতে চাও, তাহলে সেই জন্য একটা মাইনাস উপরে চলে আসবে, কারণ তুমি দেখো এখান থেকে কি করছো বলো, ওয়াই মাইনাস এক্স, এখান থেকে তুমি মাইনাস কমন নিলে, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল, আর প্লাস ওয়াইটা কি হয়ে যাবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। এই মাইনাসটা উপরে চলে গেল, এই মাইনাসটা উপরে চলে গেল। আর না হলে আরেকটা জিনিস করতে পারো, উপর নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও। তাহলে উপর নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এই ওয়াই মাইনাস এক্সটাকে চেঞ্জ করে দাও, মাইনাস হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়াই, কারণ সবগুলোকে একই রকম ভাবে সাজাবো। পরেরটা কি হবে তাহলে বলো, ওয়ান, এটা কি হয়ে যাবে, দেখো এখানে এক্স মাইনাস জেড ছিল না, তাহলে এটাকে আমি এক্স মাইনাস জেড আকারে লিখছি, এক্স মাইনাস জেড, তাহলে এখান থেকে একটা মাইনাস বেরোলো। আর এটা জেড মাইনাস ওয়াই ছিল, জেড মাইনাস ওয়াইটাকে আমরা কি লিখছি, ওয়াই মাইনাস জেড লিখছি, তাহলে এখান থেকে একটা মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বেরোলো, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস ওয়ান, বুঝতে পারলে? মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল, এখানে একটা বেরিয়েছিল, এখানে দুটো বেরোলো, এই দুটো বেরোনোর জন্য মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস ওয়ান বেরোলো। দেখো তোমাদের দেখাচ্ছি, যে জেড মাইনাস এক্স আছে ইন্টু জেড মাইনাস ওয়াই আছে। তা আমরা আলফাবেট অনুযায়ী আগে কি আছে, ওয়াই আসবে, তারপরে কি আসবে, জেড, প্রথমে এক্স আসবে, তাহলে এটাকে আমি এক্স মাইনাস করছি, এক্স মাইনাস কমন নিলাম, তাহলে এক্স মাইনাস জেড হয়ে গেল। এখানেও মাইনাস কমন নিলাম, তাহলে এখানে কি হয়ে গেল, ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, বুঝতে পারলে? বেশ, এই হচ্ছে কি ব্যাপার, আর কিচ্ছু নাই, এবার শুধুমাত্র গুণ করব। তাহলে এই ক্যালকুলেশনটাই, দেখো সবগুলোতে কি আছে, পাওয়ার এ আছে, বেস কি আছে, এ আছে না? তাহলে সূচকের নিয়ম বলছে কি, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে না? তাহলে যোগ যদি হয়ে যায়, তাহলে প্রথমে কি আসবে বলো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। আচ্ছা, প্লাস দিব, প্লাস মাইনাস তো মাইনাস হয়ে যাবে, তাই না? উপরে একটা মাইনাস আছে যেহেতু, ওয়ান বাই ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। বলো এটা বোঝা গেল? কি করবো, এবার লসাগু করবো, বলো। এর মাথায় দেখো কি কি আছে গো, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, তাহলে লসাগুতে কি আসবে, কমন থাকলে সেই কম টার্মটা চলে আসে না? এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, এখানেও ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এখানে কমন টার্ম চলে আসবে ওয়াই মাইনাস জেড। এখানে জেড মাইনাস এক্স মানে এক্স মাইনাস জেড আছে, আর এখানেও কি আছে, এক্স মাইনাস জেড আছে, তাহলে এক্স মাইনাস জেড কমন, যেটা কমন টার্ম সেগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে প্রথমটাই আমি যদি ভাগ করি,
প্রথমটা তাহলে কি পাবো দেখো, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড দিয়ে যখন তুমি ভাগ করছো তাহলে কি পড়ে থাকছে, ওয়াই মাইনাস জেড পড়ে থাকছে না। এবার তুমি সিম্পলিফাই করবে তো, তাহলে তুমি যখন ভাগ করবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড দিয়ে, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড এর সাথে ওয়ান গুণ করলে কি আসবে, ওয়াই মাইনাস জেড। বুঝতে পারলে? তোমাকে যদি বলি এরকম বোঝো, এ বি ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাই সি আছে, লসাগু করো, তাহলে কি করবো বলো, এবিসি হবে না। এবি দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে সি, বিসি দিয়ে ভাগ করলে কি পড়ে থাকলো এ, আর সি এ দিয়ে ভাগ করলে কি পড়ে থাকছে বি। তো ওই জিনিসটাই করছি। এবার এখানে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এক্স এক্স মাইনাস ওয়াই কেটে তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড এর সাথে মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে তাই না, এই যে মাইনাস আছে, এক্স মাইনাস জেড তাহলে মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস ওয়াই, এক্স মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই কাটলে এক্স মাইনাস জেড হবে। তাহলে কি হয়ে গেল মাইনাস এক্স, দেখো এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড বাদ, এটা ভাগ করে কেটে গেল এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড হচ্ছে বাদ, তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস দিয়ে গুণ হচ্ছে এই মাইনাস দিয়ে, তাহলে মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস জেড। এরপরে এবার কি, এবার কি যাচ্ছে গো, হ্যাঁ এবার হচ্ছে কি তোমার এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড দিয়ে যখন ভাগ করছি, তাহলে এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড তোমার কি হয়ে গেল ভাগ চলে গেল তাই না, কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই, সামনে প্লাস আছে তাহলে কি বসে যাবে ওটাই বসে যাবে তাই না, আগেটা সামনে মাইনাস ছিল সেজন্য মাইনাস দিয়ে গুণ করে বসেছি। তাহলে এবার বলো আমাকে ফাইনালি কি হচ্ছে, দেখো মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস সব কেটে গেল না, জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় আলটিমেট কি আসবে জিরোই আসবে, আর এ টু দি পাওয়ার জিরো